হ্যালো ফ্রেন্ডস, ফুড বাংলা চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে একটা নতুনত্ব রেসিপি শেয়ার করতে চলেছি। খেতে ভারী মজা, দেখতে ভারী সুন্দর পাট শাকের চপ। আর আমি এই পাট শাকের চপ কীভাবে করবো স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবো। আমি পাট শাকের বড় বড় পাতাগুলো ধুয়ে ফ্রেশ করে নিয়েছি, আর এখন গোটা গোটা থাকবে। আর পাট শাকের চপের জন্য যে আমি ব্যাটারটা রেডি করে নেব, দেখতে থাকুন। আমি ব্যাটার করার জন্য বেসন নিয়ে নিয়েছি। আমি এখানে 4 চামচ চালের গুঁড়া নিয়েছি এর মধ্যে দেওয়ার জন্য। তো নিয়েছি পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম, পরিমাণ মতন লাল লঙ্কার গুঁড়ো দেব, পরিমাণ মতন আদা রসুনের পেস্ট দেবো। আর আপনারা আদা রসুন যারা পছন্দ করেন না, এটা অ্যাভয়েড করে যেতে পারেন। এই সব কিছু উপকরণ দিয়ে একসঙ্গে অল্প অল্প হালকা করে জল দিয়ে আমি ব্যাটারটা রেডি করে নেব। অল্প অল্প জল দেবেন আর ব্যাটারটা সুন্দর করে রেডি করবেন। নিচ ধরে ভালো করে সুন্দর করে ফাটাবেন, তাহলে খেতে পুরো ক্রিস্পি হবে খেতে। এইভাবে ফাটাবেন, দেখেছেন কত সুন্দর। এর থেকে পাতলা করলে কিন্তু পাট পাতার গায়ের মধ্যে লাগবে না, তখন ভালো ফুলবেও না আর দেখতে সুন্দর হবে না। আমার হয়তো ভাজার জন্য আমি সাদা তেল নিয়েছি, আর এই ব্যাটারটার মধ্যে আমি একটু দিয়ে দেব এই গরম তেল। একটু অন করবি, যে গরম তেল এই ব্যাটারের মধ্যে দিলে ভালো মুচমুচে হবে, আর মুচমুচেটা অনেকক্ষণ ধরে থাকবে। দিয়ে একটু হালকা আবার একটু ফাটিয়ে নেবেন। ব্যাটারটা রেডি হয়ে গেছে। এই পুরো সম্পূর্ণ এইভাবে করেছি, এই দেখুন কেমন হয়েছে। এইভাবে রেডি করবেন ব্যাটারটা। এবারে আমি এক এক করে পাট পাতার চপগুলো ভেজে নেব। এইভাবে দুটো করে পাতা একসঙ্গে নেবেন, নিয়ে এভাবে হালকা করে গায়ে লাগাবেন, তাতেই সুন্দর হবে। কত সুন্দরভাবে ফুলে উঠেছে, দেখেছেন কত সুন্দর ফুলে উঠেছে। প্রত্যেকটা আমি একইভাবে ভেজে নেব। দেখুন চপগুলো কত সুন্দর ফুলে উঠেছে বেগুনের মতন করে। আপনারা বাড়িতে একবার এভাবে ট্রাই করে দেখবেন ভালো লাগে কি না। আর যদি আপনাদের ভালো লাগে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। পাট পাতার চপ দুটো হয়ে গেছে, আমি নামিয়ে ফেলবো। আর প্রত্যেকটা চপ আমি একইভাবে ভাজবো। কত সুন্দর ক্রিস্পি হয়েছে, শুনতে পাচ্ছেন? এই দেখুন কত সুন্দর হয়েছে খেতে। awesome, just tasty। আর ক্যামেরাম্যানের ভাগে হবে না, এত টেস্টি হয়েছে। আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। যেসব বন্ধুরা ফেসবুক পেজটা দেখছেন চ্যানেলটিকে ফলো করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।